আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের মাঝে 6 রকমের সবজি দিয়ে নিরামিষ বা লাবড়া রেসিপি তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেই। তো এই যে দেখুন, নিরামিষ রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসছে, তেলের উপরে আমি বড় দেখে একটি তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি। তারপর আমি তেজপাতাটা ভেজে নেওয়ার পর দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি, বেশি করে কাঁচামরিচ ফালি। নিরামিষটা আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, সেজন্য কাঁচামরিচ ফালিটা বেশি করে দিয়ে নিলাম। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা দেখুন তেলের উপরে ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে নিলাম আধা টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা এখন আমি পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিব, যাতে করে আদা রসুনের যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যায়। তারপর যেন পুড়ে না যায় পেঁয়াজগুলো, সেই জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আর এখন এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে নিব। তো দিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে নিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো। তো সব ধরনের মশলাটা দেওয়ার পর দেখুন এখন আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিব মিনিট খানিকের মতো। তো এই যে দেখুন, আলহামদুলিল্লাহ মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন সেই কষানো মশলার উপরে এক এক করে আমি সব ধরনের সবজিগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে নিলাম আলু, দিয়ে নিলাম মূলা, আর দিয়ে নিলাম মিষ্টি কুমড়া। এখন দিয়ে নিলাম আমি শিম, দিয়ে নিলাম এখানে আমি বুটের ডাল। আমি আজকে এই নিরামিষ বা লাবড়াটা বুটের ডাল দিয়ে রান্না করব। তারপর দিয়ে নিলাম আমি গাজর। সবগুলো সবজি আমি কিন্তু আলুর মতো একটু সামঞ্জস্য করে কেটে নিয়েছি, কোনোটা ছোট বড় করে কাটিনি। তো যাই হোক, সবগুলো সবজি আমি কষানো মশলার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো। তো এই যে দেখুন, আমি কিন্তু 3 থেকে 4 মিনিট পর আবারও চলে এসেছি। আর এখানে কিন্তু আমি দুইটা জিনিস এখনও দেইনি। আমি কিন্তু এখনও দুইটা সবজি অ্যাড করিনি। আমি লাউ শাক আর ফুলকপিটা দেইনি, কারণ শাকটা একটু নরম জিনিস, দেখা যায় এই সবজিগুলোর সাথে শাকটা কষাতে গেলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর ফুলকপিটা হচ্ছে একটু নরম জিনিস, এই সবজিগুলোর সাথে কষাতে গেলে ফুলকপিটা একদম গলে যেত। তাই ভাবলাম যে বাকি সবজিগুলো কষানোর পর ঝোলের জন্য যখন পানি দিব তখন আমি ফুলকপি আর লাউ শাকগুলো দিয়ে নেব। তো এই যে দেখুন, সবজিগুলো কষানোর পর ঝোলের জন্য পানিটা দেওয়ার পর এখন আমি দিয়ে নিলাম ফুলকপি আর দিয়ে নিলাম আমি লাউ শাকগুলো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই যে দেখুন, আলহামদুলিল্লাহ সবজিগুলো কিন্তু আমার প্রায় একদম ভালো করে রান্না করা হয়ে গেছে। তো এই যে দেখুন, সবজিগুলো এখন আমি কিন্তু একটু খুরচুন দিয়ে ভালো করে গুটিয়ে গাতিয়ে একটু ভেঙে দিচ্ছি। সবজিগুলো দেখা যায় একটু ভেঙে দিলে না নিরামিষটা একটু আঠা আঠা হবে, খেতে ভালো লাগবে। তারপর সবজিগুলো একটা সাইডে রেখে এখন আমি সবজিগুলো বাগার দিয়ে নিব। সেই জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে নিলাম রেগুলার রান্না করা সয়াবিন তেল। তারপর দিয়ে নিলাম 2টা গোটা শুকনা মরিচ, গোটা জিরা, এবং দিয়ে নিলাম গোটা পাঁচফোড়ন। এগুলো এখন আমি তেলের সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা ফ্লেভার না আসবে। তো এই যে দেখুন, এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে নিব পরিমাণ মতো রসুন কুচি। আমি কিন্তু দেখুন রসুন কুচিটা একটু বেশি করে দিয়ে নিয়েছি। নিরামিষে দেখবেন একটু রসুন কুচির পরিমাণটা বেশি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এই যে এখন আমি এগুলো একটু ভেজে নিব। পেঁয়াজ রসুনগুলো আমি কিন্তু একটু গোল্ডেন করে ভেজে নিব। আর আপনারা কারা কারা বাসায় শীতকালে নিরামিষ বা লাবড়া খেতে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে একটু জানাবেন, এতে করে অনেক খুশি হব। তো এই যে দেখুন, পেঁয়াজ রসুনটা আমি একটু গোল্ডেন করে ভেজে নিয়েছি। এখন আমি আগে থেকে রান্না করে নেওয়া সেই সবজিগুলো দিয়ে নিলাম ফোড়নের উপরে। এখন এই যে দেখুন, সবজিগুলো আমি ভাজা পেঁয়াজ এবং রসুনের সাথে ভালো করে একটু নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার এই যে রান্না করা শেষ সবজিটা। আর এই সবজিটা কিন্তু নান, রুটি, সাদা রুটি এবং পরোটা বা সাদা ভাতের সাথে খেতে কিন্তু খুবই টেস্ট লাগবে। এখন লবণটা একটু চেক করে দেখছিলাম, তো দেখলাম যে আলহামদুলিল্লাহ লবণটা একদম পারফেক্ট হয়েছে, লবণটা আর লাগবে না। চলুন তাহলে এখন আমি আপনাদেরকে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাবো। তো
তো আমার আজকের এই নিরামিষ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।